দর্শক, রাজধানীর বনানীতে একটি হোটেলে গণমাধ্যম সম্পাদকদের সাথে মতবিনিময় করছেন তারেক রহমান। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাহনওয়াজ বাবলু। তার কাছ থেকে জানতে চাইব, বাবলু, কি তথ্য রয়েছে আপনার কাছে? শরীফ, গণমাধ্যম সম্পাদক যারা রয়েছেন তাদের সঙ্গে যে বিএনপির চেয়ারম্যান, নতুন চেয়ারম্যান তারেক রহমানের যে মতবিনিময় সভা কিছুক্ষণ আগে বলা যায় 11:30টার সময় শুরু হয়েছে। শুরুতেই তিনি যে হল রুম, যে বনানীর শেরাটনের যে হোটেল রয়েছে পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। হোটেলে এসে শুরুতেই যারা উপস্থিত গণমাধ্যম কর্মী এবং যারা এখানে অংশ নিয়েছেন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। প্রতিটা টেবিলেই উনি গেছেন সবার সঙ্গে। আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি আমাদের সঙ্গে কথা বলেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন। পরে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই আজকের মতো বিনিময় সভা শুরু হয়। এরপরেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তব্য রাখেন। তিনি বলেন যে তারেক রহমান একটা কঠিন সময়ে দেশে এসেছেন এবং তার দিকে তিনি বলেছেন যে দেশের মানুষ তার দিকে তাকিয়েছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য। বিএনপির পক্ষ থেকে যে বারবার বলা হচ্ছে সেই গণতান্ত্রিক বাংলাদেশ যাতে বিনির্মাণ করা যায় সেই জন্য গণমাধ্যমের তিনি সহযোগিতা কামনা করেছেন। এরপর থেকেই আসলে যারা এখানে জ্যেষ্ঠ সম্পাদক বা জ্যেষ্ঠ সাংবাদিক যারা রয়েছেন তাদের সঙ্গে তারা বক্তব্য রাখছেন। কিছুক্ষণ আগে কথা বলেছেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান, এরপর কথা বলেছেন নিয়মিত সম্পাদক নুরুল কবির। তারা আসলে বিগত সময়ের তারা বলেছেন যে বিগত সময়ে গত 16-17 বছর ধরেই গণমাধ্যম অনেকটা ভঙ্গুর অবস্থায় ছিল এবং একটি দলের রোষানলের শিকার হয়েছিল গণমাধ্যম, এবং গণমাধ্যম তাদের গণমাধ্যম সুলভ আচরণ করতে পারেনি। আসলে তারা প্রত্যাশা করছেন, তারা বক্তব্যে বলেছেন যে আগামী যারাই রাষ্ট্র ক্ষমতায় আসুক দেশ পরিচালনার সুযোগ পাক, যেহেতু সামনে নির্বাচন, বলছেন নির্বাচনটি একটি অবাধ, গ্রহণযোগ্য, সুষ্ঠু যাতে হয় সেই জন্য গণমাধ্যমের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। পাশাপাশি তারা প্রত্যাশা করেছেন যে যারাই রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় এবং ক্ষমতা যায় তারা যেন গণমাধ্যম যাতে গণমাধ্যম সুলভ আচরণটা করতে পারে সেই জন্য যাতে সরকার সহযোগিতা করে। পাশাপাশি বলেছেন যে গণমাধ্যম সবসময় চায় গণতান্ত্রিক পন্থায়, গণতান্ত্রিক উপায়ে তাদের স্বভাব সুলভ আচরণ করতে, সেই সহযোগিতা তারা চেয়েছেন। তো এখন সম্পাদকরা বক্তব্য রাখছেন, আরও হয়তো যারা জ্যেষ্ঠ সাংবাদিক রয়েছেন তারাও বক্তব্য রাখবেন। শেষ সময়ে তারেক রহমান এখন তাদের বক্তব্য শুনছেন, নোট করছেন এবং শেষে হয়তো তিনি তার বক্তব্য তিনি বলবেন। আপনি জানেন দীর্ঘ প্রায় 1.5 যুগের বেশি সময় পর তারেক রহমান দেশে এসেছেন। দেশে আসার পর গত 30 ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণ হয় এবং তারপরে যে চেয়ারম্যানের পদ খালি হয় সেটি গতকালকে স্থায়ী কমিটির বৈঠকের পর যে সর্বসম্মতিক্রমে তাকে দলের নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। ঘোষণার পর যদিও তিনি উত্তরাঞ্চলে যে 4 দিনের যে সফর ছিল ইসির অনুরোধে তিনি তার সেই সফর বাতিল করেছেন এবং স্থগিত করা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। বাবলু, ধন্যবাদ আপনাকে। দর্শক, বনানী থেকে সহকর্মী শাহনওয়াজ বাবলু যোগ দিয়েছিলেন।